কি রে জিসান, তোর কি হয়েছে? আজকাল তুই থাকস কই? কি রে শালা, কথা বলস না কেন? আমি বাড়ির ছেলে, বাড়ি থাকবো, বাড়ি ছেড়ে আবার কই যাব? তোর কথা শুনে না হেসে পারলাম না। যে ছেলে রাতের পর রাত বাড়ির বাইরে রাত কাটায়, সে নাকি আবার বাড়িওয়ালা দাবি করে। আমি বাড়িওয়ালা, সে কথা দাবি করলে কি আর না করলে কি? আমি যে বাড়িওয়ালা আমার কি কেউ চিনে না, কেউ জানে না? জানে তো, জানবো না কেন? তুই যে বাড়িওয়ালার ছেলে, বাড়িওয়ালা, এই কথা তো সারা এলাকার মানুষে জানে। আর কেউ যদি না জানে, দরকার লাগলে ডাকডুল পিটিয়ে সবাইরে জানাইয়া দিব। কি বলস? তুই কি আমার লইয়া মজা নিতাছস? তুই কি জানস না আমার মাথা উলাইয়া গেলে আমি কি করি? ভালো ভালো চইলা যা, নইলে কিন্তু খুব খারাপ হইব। কি রে, হঠাৎ করে তোর মাঝে এত পরিবর্তন? তুই কি আর আমাদের সাথে চলবি না? না, আমি আর তোদের সাথে চলবো না। আজকের পর থেকে আমি তোরারে ঘৃণা করি। তোরার মতো বন্ধু আমার কোনো দরকার নাই। যা, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। কি রে, যাস না কেন? এই, তোরে না বলছি তোর বাপের বাড়ি থেকে 10,000 টাকা আনতি? আমার বাংলা কথা কি তোর কানে যায় না? তোমার সব কথা যদি আমার কানে যাইত, তাইলে এতদিন আমি বধির হইয়া যাইতাম। তোমার কি মনে হয় জান না শুনা আমি আমার এত বড় সর্বনাশ করব? কি রে, তুই আমার সামনে দাঁড়াইয়া আমার বদনামি করস? তোর সাহস তো কম না। এ সাহস তোরে কে দিছে? সাহস কেউ কাউরে দেয় না, নিজে অর্জন করে নিতে হয়। তা কি তুমি জানো না? না জানলে জানিয়ে নিও। বারে, আমার বোর মুখে দি নতুন নতুন কথা ফুটছে। তো এই কথা তোমার কে শিখাইছে শুনি? তুমি তো এক সপ্তাহ ধইরা নেশা করো না, মাতলামি কইরা উল্টাপাল্টা কথা বলো না। তার জন্য মনে ভয়ও থাকে না, স্বাধীন মনে মন খুলে কথা বলতে পারি। তো তোমার নেশা না করার আসল রহস্যটা কি আমি জানতে পারি? আরে আর বলিস না, সব আমার কপাল। যে শালা আমারে সব সময় নেশা করার জন্য টাকা দিত, ওই শালা নিজেও নেশা করে না, আমারও কোনো টাকা পয়সা দেয় না। আমি পড়লাম না মহা বিপদে। জিসান ভাই তো আস্ত একটা খারাপ মানুষ, সে তোমার মনের দুঃখটা বুঝলো না। দাঁড়াও, ওনার একবার পাইয়া নেই। কেন তোমার সাথে এরকম করলো? এটার খেসারত ওনাকে দিতে হইব। কি রে, তুই তো অনেক চালাক। বাপের বাড়ি থেকে টাকা আনতে হইব দেখা আমার সাথে কি রসার আলাপ করতাছস? তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? আরে বোকা, একবার না হয় টাকা এনে দিলাম, কিন্তু ওই টাকা শেষ হয়ে গেলে এরপর কি করবা? এই জন্য বলছি, জিসান ভাইয়ের সাথে তোমার লেনদেন মিটমাট করে লও। তুমি তো কথাটা মন্দ বলো নাই। ওর সাথে আমার বোঝাপড়াটা শেষ করতে হইব। ওই আমারে নেশা করা শিখাইছে, আর এখন ওই আমারে টাকা দিব না? তা কি করে হয়? তুমি থাকো, আমি বোঝাপড়াটা কইরা আসি। কি রে রিয়ান, তুই শেষ পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত চলে আইসস? সেদিন না তোর বইলা দিলাম তোদের সাথে আমি আর চলাফেরা করব না। কথা কি তোর কানে যায় না? তুই যদি এত ভদ্র হইয়া যাস, তাইলে নিজের টাকা খরচ কইরা আমারে নেশা করা শিখাইছিলি কেন? তোর কারণে আমি নেশা ধরছি, আমার বোর সাথে কারণে অকারণে অন্যায় অত্যাচার করছি, আর এখন নিজে সাধুগুরি দেখাইতাছস। আমি তোরে শিখাইছি না? এখন আমি তোরে সব কিছু বুঝলা যাইতে কইতাছি। টাকা পয়সা লাগলে
টাকা দিব, কিন্তু নেশা করার জন্য না, বউ বাচ্চা নিয়ে সুন্দর করে চলাফেরা করার জন্য। কি কিছু বুঝলি? হ, সবে বুঝছি, কিন্তু তুই বদলাইলি কেমনে সেটা তো বুঝলাম না। আমার বউর কারণে আমি বদলাইছি, নেশার কারণে আমি আমার বাবার অনেক সম্পত্তি হারাইছি, দিনের পর দিন বউর সাথে খারাপ ব্যবহার করছি, কোনো লাভ হইছে? হয় নাই তো। তাই প্রমিস করছি আর কোনো দিন নেশা করব না, আর কাউকে নেশা করতেও দিব না। দোস্ত, আমিও প্রমিস করতেছি আর নেশা করব না, মাতাল হইয়া গালাগাল করব না, কাজ করে খাবো, বউ পরিবার নিয়ে সুখে থাকবো। খুব ভালো কথা বলছস, যা 10,000 টাকা নিয়া বাজার করে লইয়া যা, বউ বাচ্চা নিয়া কবজে ডুবিয়ে খা। তারপর রিয়ান ভালো হয়ে গেলে বউ বাচ্চা নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে। বৌমা, তুমি এসব কি রান্না করছো? রান্না কি দিন দিন শিখো নাকি বলো? হ্যাঁ, কথা কও না কেন? মা, আপনার কি মনে হয় আমি ইচ্ছা কইরা এরকম রান্না করি? আমি নিজেও জানি না রান্না কেন এত খারাপ হয়। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? রান্না ভালো হইলে প্রতিদিন রান্না করে খাওয়াইতে হইব, সেই জন্য এরকম উল্টাপাল্টা রান্না করো, তাই না? মা, আমার নামে আপনি এত বড় মিথ্যা অপবাদ দিলেন, সত্যি করে বলেন তো, আমি কি আপনারা রান্না করে খাওয়াই না? খাওয়াও তো, কিন্তু বেশি ভালো রান্না করলে তো বেশি বেশি রান্না করতে হইব, সেই জন্য তো তুমি এসব উল্টাপাল্টা রান্না করো, যাতে তোমার হাতের রান্না আমরা কম খাই। আমি আপনাদের জন্য এত কিছু করি, দিন রাত খাটি, তারপরও আপনারা আমার এভাবে অপমান করেন। আসলে আপনারা কি চান বলেন তো? তুমি কি ছোট খুকি যে তোমার আমার হাত কলমে শিখাইয়া বুঝাইতে হইব? আগে আপনারা আমারে কত ভালোবাসতেন, আমি কোনো ভুল করলে শুধরে দিতেন, আমি খাইতে জানতাম না, আপনারা আমারে খাওয়াইয়া দিতেন। জানি না কেন আজকাল আমার এত অবহেলা করেন, আমি আসলে কিচ্ছু জানি না। এই, তুমি এটা কি করলা? তুমি হাত দিয়ে মুছে ফেললা। আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, তুমি আসলে অনেক নোংরা। আমি ইচ্ছা করে মুছি নাই, তাড়াহুড়া করতে গিয়া মুছে ফেলছি, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিন এ কাজ করব না। তুমি তো কোনোদিনও শুধরাইবা না, আমার গাড়ে বৈশা বৈশা খাইবা আর এরকম অরুচিকর কাজ করবা, এতে তো তোমার কোনো সমস্যা হইব না। যত সমস্যা তো আমার, তাই না? আমি একটা জিনিস বুঝতাছি না, ইদানিং তোমরা সবাই আমার সাথে কেন এরকম ব্যবহার করতেছ? আসলে আমার অপরাধটা কি জানতে পারি? আমরা আবার তোমার সাথে কি রকম ব্যবহার করলাম? ওই রকম কিছু না, আগে তো কোনো ভুল করলে তেমন কিছু মনে করতে না, খুব সহজে সব কিছু মেনে নিতা, আর এখন ভুল না করলেও ভুল ধরার জন্য বসে থাকো, এই আর কি। এই, এত আজারে পেশাল করো না তো, আমি তোমার মতো সারাক্ষণ আজারে থাকি না যে বাসায় ফিরে তোমার গানের শুনবো। আরে সময়, আগে এই বাড়িতে আমার কত কদর ছিল, সবাই আমারে কত ভালোবাসতো, আর এখন কারণে অকারণে সবাই আমারে অবহেলা করে, এসব আর ভাল লাগে না। ভাইজানরে ফোন দিয়া বলি যাতে আমার আয়সা নিয়ে যায়। কি রে নয়ন, হিমি বলল তুই নাকি তোর বউর সাথে খারাপ ব্যবহার করস, কথাটা কি আসলে সত্যি? হ, তুই যা শুনছস সবে সত্যি শুনছস।
তুই না ওরে নিজে পছন্দ করে বিয়ে করলি, তাইলে এখন এমন করতাছস কেন? এছাড়া আমার কোনো উপায় নাই। বিয়ে করার সময় করে ফেলছি, কিন্তু এখন মনে হইতাছে আমি আসলে অনেক বড় ভুল করছি। ওর জীবনটা এভাবে আমার নষ্ট করাটা উচিত হয় নাই। কি হইছে আগে আমার বলবি তো, না বললে বুঝবো কেমনে? ওরে ভালো কোনো কাপড় চোপড় দিতে পারি না। সেদিন একটা বড় মাছ খাইতে চাইছে, একটা মাছ আইনা ওরে খাওয়াইতে পারি নাই। তাই ভাবছি ওরে আর কষ্ট দিব না, অভাবের সংসার থেকে ওরে মুক্ত করে দিব। থুর শালা, কি যে কস! দরকার হইলে চাকরি পাল্টাইবি, দিন রাত পরিশ্রম করবি, টাকার জন্য তুই বউ ছেড়ে দিবি? তা কি করে হয়? কেউ শুনলে তোরা মেন্টাল ছাড়া কিচ্ছু কইব না। চাকরির জন্য কি আমি কম চেষ্টা করতাছি? কই চাকরি তো মিলাইতে পারতাছি না, অভাবও দূর হইতাছে না। ওর কোনো শখ আহ্লাদ আমি পূরণ করতে পারতাছি না। যেখানে যাই সেখানে ব্যর্থ হই। তাইলে আমি কি করব ক? দরকার হইলে রিক্সা চালাইবি, জালমুড়ি বিক্রি করবি, কিন্তু বউ ছাড়বি কেন? এই গাদা, টাকার জন্য কেউ বউ ছাইরা দেয়? মা, ও মা, ময়না কই? ময়নারে দেখতাছি না যে। ও মা, ময়না কই? মা বাড়িতে নাই। আপনি কি শুনতে চাইছিলেন? ময়না আপনাদের অবহেলা অত্যাচার সহ্য করতে না পাইরা বাপের বাড়ি চলে গেছে। আহারে, আপনার হাসি মাখা মুখটা মলিন করে দিলাম। দুঃখ পাওয়ার কিচ্ছু নাই। ভাইজানরা খবর দিছি, আমার এসে নিয়ে যাইব। সারা জীবন হাসি মাখা মুখ নিয়া থাকতে পারবেন। তুমি কিভাবে ভাবলা তোমার আমি যাইতে দিব? আমি অভাবে পইরা তোমার সাথে খারাপ ব্যবহার করছি, যাতে আমারে ছেড়ে চলে যাও। এখন বুঝতে পারছি কিভাবে তোমাকে ভালো রাখা যায়। তাই তোমাকে আর ছাড়ছি না। সুখে দুঃখে একসাথে থাকতে চাই। তারপর নয়ন তার ভুল বুঝতে পারলে সারা জীবন বউকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।